সবাই কিউট সরস্বতী বলছে। মানে এআই তো এটা ঠিক আমি জানি না, এখন কিউট সরস্বতী বলছে তখন সবাই কি। উন্নত প্রযুক্তি এআই এর ছোঁয়া এবার সরস্বতী প্রতিমায় নামকরণ করা হয়েছে কিউট সরস্বতী। দেবী মূর্তিকে দর্শন করার জন্য হিড়িক পড়েছে নদিয়ার শান্তিপুরের কুমোরটুলিতে। দেবী আরাধনায় ব্রতী হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে গোটা বাঙালি সমাজ। বিদ্যাং দেহি এই মন্ত্রকেই পাথেয় করে দেবী সরস্বতীর আরাধনাও শুরু হবে গোটা রাজ্য জুড়ে। ঠিক তেমনই নদিয়ার বিভিন্ন জায়গার পটুয়া পাড়াগুলিতে সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা লেগে রয়েছে জোর কদমে। এবছর সরস্বতী পুজোয় দেখা গেল এক অনন্য চিত্র। নদিয়ার শান্তিপুরের অন্যতম পটুয়াপাড়া চৌগাছাপাড়ার এক মৃৎশিল্পীর হাতে তৈরি হচ্ছে এআই প্রযুক্তির সরস্বতী প্রতিমা। দেখতে হুবহু পুতুলের মতো, রয়েছে 6 ফুট উচ্চতাও। দেবী মূর্তির নামকরণ করা হয়েছে কিউট সরস্বতী। 20 দিনের প্রচেষ্টায় ধীরে ধীরে গড়ে উঠেছে এই সরস্বতী প্রতিমা। নদিয়ার ফুলিয়ার একটি প্রান্তে হবে দেবী মূর্তির আরাধনা। এইটা আমাদের কাছে প্রথম দিন 20 সব রকম নিয়ে করা হচ্ছে, তো একটার উপর তো নয়। 20-25 দিন টোটালে লেগেছে। এইরকম ইয়েতে আগে করা হয়নি, এবছর এসেছে। এবছর এর ডিমান্ড আছে খুব, কিন্তু আমরা নিতে পারিনি। স্বাভাবিকভাবেই কিউট সরস্বতী প্রতিমা দেখতে হিড়িক পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের। কেউ তুলছেন সেলফি, আবার কেউ এই মূর্তিকে করছেন ক্যামেরা বন্দি। অন্যদিকে সরস্বতী পুজো উপলক্ষে পটুয়াপাড়া থেকে দেবী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু এই কিউট সরস্বতী প্রতিমা নজির তৈরি করেছে গোটা শান্তিপুর জুড়ে।